আসসালামু আলাইকুম। আমরা চাইলে বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারি। কিভাবে? চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। আকস্মিক যে বিপদগুলো আছে, যেটা হঠাৎ করেই ঘটে যায়, সেখানে আমাদের নিজেদের কোনো ইখতিয়ার থাকে না। সেই বিপদগুলো আমরা হয়তোবা নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমাদের চালচলনে অথবা আমাদের কথাবার্তায় যে বিপদগুলো সংঘটিত হয়, সেই বিপদগুলো থেকে আমরা চাইলেই রক্ষা পেতে পারি। কিভাবে? বিস্তারিত আরেকটু উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। ধরুন, আপনার মুখ দিয়ে বা আপনার আচরণ দিয়ে কাউকে আপনি কষ্ট দিলেন অথবা কাউকে আপনি কটু কথা বললেন, যার পরিপ্রেক্ষিতে আপনি সেই ব্যক্তির কাছ থেকে বা সেই কথার কারণে ফিডব্যাক হিসেবে আপনার নিজের কোনো ক্ষতি হতে পারে। ধরুন, আপনি একটা ক্ষমতাশীল মানুষকে হয়তো আপনার মুখের ভাষা দিয়ে গালি অথবা বকা দিলেন, যার জন্য সেই ক্ষমতাশীল ব্যক্তি আপনার ক্ষতি করার জন্য খুব ভালো মতো চেষ্টা করবে। তো আপনি অবশ্যই চেষ্টা তো আপনি তো আপনার বা আমার অবশ্যই উচিত যে আমাদের মুখের ভাষা এমন কোনো জায়গায় বা এমন কোনো ব্যক্তির কাছে প্রয়োগ করব না, যার পরিপ্রেক্ষিতে আমরা কোনো একটা বিপদের সম্মুখীন হতে পারি। এরপরে আসি আমাদের হাত, আমাদের চোখ, আমাদের মুখ, কান, এভরিথিং যেগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে, সেগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে খারাপ কাজ থেকে, অথবা যে কাজগুলো করলে আমরা বিপদে পড়তে পারি সেগুলো থেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ধরুন, আপনি হাত দিয়ে কাউকে মারলেন, তার পরিপ্রেক্ষিতে বিপদ হিসেবে যাকে মারলেন সেও আপনাকে মারতে পারে। তো আপনি যেহেতু এই হাতটা আপনার কন্ট্রোলে আছে, তাই আপনার এই হাতের অপব্যবহার করবেন না বা কাউকে আপনার আঘাত করার দরকার নেই। যদি আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি বাহ্যিক যে বিপদগুলো আছে সেগুলো থেকে অনেকটা বিরত থাকতে পারেন। এরপরে আসি আমাদের হাত, পা, চোখ, মুখ, এগুলো তো নিয়ন্ত্রণ করতেই হবে, যেগুলো নিয়ন্ত্রণ করলে আমরা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারি। এরপরে আসি আমাদের অবশ্যই মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা যদি বিভিন্ন কাজে যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারি, ধরুন আপনি বাইক চালান এবং বাইক চালালে অবশ্যই গতিটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সেটা না করি, তাহলে অবশ্যই আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের অবশ্যই মনকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমরা গাড়ির গতি যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে বড় কোনো দুর্ঘটনা থেকে বা বিপদ থেকে রক্ষা পাবো। তাইলে অবশ্যই আমরা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারি যদি আমরা আমাদের নিজেদের শারীরিক যে জিনিসগুলো আছে, যেমন হাত, পা, চোখ, কান, এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, এবং তার পাশাপাশি আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা আমাদের নিজের তৈরি অথবা নিজের দ্বারা সংগঠিত বিপদ থেকে রক্ষা পেতে পারি এবং ভালো একটা জীবন লিড করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।